ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে শ্রীবাস অঙ্গন এবং মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে এই দুটি জায়গায় প্রাচীন ইতিহাস তত্ত্ব তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। ফ্রেন্ডস, সম্পূর্ণ দেখবেন। ফ্রেন্ডস, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মূলত মহাপ্রভুর শৈবস্ব এবং ছেলেবেলা কালের এই শ্রীবাস অঙ্গন, এখানে সব কালে এবং ছেলেবেলা কালে মহাপ্রভু সংকীর্তন করতেন এখানে শ্রীবাস অঙ্গনে। ফ্রেন্ডস, এখানেই মূলত রয়েছে যে কাজীর লোকেরা যে মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন, সে মৃদঙ্গ এই মন্দিরে এখনও বিরাজমান। ফ্রেন্ডস, এই শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গন এই জায়গাটি প্রবেশ করলে ডান দিকেই মূল মন্দিরটি দেখতে পাবেন। ফ্রেন্ডস, ভাঙ্গা ডাঙ্গা নামে পরিচিত এই জায়গাতে যেখানে কাজীর লোকেরা যে মৃদঙ্গটি ভাঙা হয়েছিল, সেটি এই মন্দিরে এখনও বিরাজমান আছে। ফ্রেন্ডস, এই মন্দিরে গৌর নিত্যানন্দ ভক্তবৃন্দের মূর্তি বিরাজমান। মহাপ্রভুর পঞ্চতত্ত্বের একজন হলেন শ্রীবাস। কথিত আছে শ্রীবাস ছিলেন নারদ মুনির অবতার। ফ্রেন্ডস, এই পবিত্র স্থানে মহাপ্রভুর তার সহযোগীদের নিয়ে সংকীর্তন করতেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ ও তার সহযোগীরা সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন। ফ্রেন্ডস, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এখানে আনন্দতে নাচতেন। এক বছরের জন্য প্রতি রাতে ভগবান চৈতন্য এবং তার সহযোগীরা বন্ধ দরজার পেছনে আনন্দদায়ক ভক্তসহ সংকীর্তন করতেন। ফ্রেন্ডস, শ্রীবাস অঙ্গনে আপনি যখন প্রাঙ্গণে প্রবেশ করবেন, তখন মন্দিরে প্রবেশের জন্য ডান দিকে হাঁটুন যেখানে শ্রীবাস ঠাকুরের বাড়ি। বেদিতে বাম দিকে রাধাকৃষ্ণের দেবতা এবং ডান দিকে গৌর নিত্যানন্দ ভক্তবৃন্দ সহ বিরাজমান এই মন্দিরে। ফ্রেন্ডস, এই মন্দিরে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল, ধন্য করতে বাধ্য। আপনারা যখন মায়াপুর আসবেন তো এই শ্রীবাস অঙ্গনে ঘুরে যাবেন। কেন্দ্রে মহাপ্রভু এক দেবতা মহাপ্রকাশ রূপে আছেন। ফ্রেন্ডস, মহাপ্রভু মহাবিশ্বের পরম প্রভুর মূর্তিতে আছেন। এই দেবতা সেই বিনোদনকে স্মরণ করে যখন ভগবান চৈতন্য তার বিভিন্ন অবতার প্রদর্শন করে তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন। তার মহাপ্রকাশ রূপ দেখিয়েছিলেন। এটি করার সময় তিনি 21 ঘন্টা জন্য উপবাস গ্রহণ করতেন। তার সমস্ত ভক্তদের কাছে তাদের প্রত্যেকের জন্য উপযুক্তভাবে ঈশ্বরিক রূপ দেখিয়েছিলেন এবং প্রদর্শনও করেছিলেন। এখানে নরসিংহ দেবও রয়েছে। ফ্রেন্ডস, শ্রীবাস অঙ্গন শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুকে তার ষষ্ঠ অস্ত্রের ধনুক ও তীর, একটি বাঁশি, একটি জলের পাত্র এবং একটি দণ্ড ধারণ করেছিলেন। ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে বলি এখানের সময়সূচি। দর্শনের সময় সকাল 8:30 থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে 8:30 রাত পর্যন্ত। দিক নির্দেশ, এটি যোগপীঠ থেকে 250 মিটার উত্তরে বা ইস্কন মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে ভক্তি সিদ্ধান্ত রোড পর্যন্ত। এটি রাস্তার ডান পাশে এই মন্দিরটি বিরাজমান। তো ফ্রেন্ডস, ঘুরে যাবেন, মন প্রাণ মুগ্ধ হয়ে গেল এখানে এসে। আপনারা দর্শন করে যাবেন। আর এখানে একটি প্রধান ফটকও রয়েছে। তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঙ্গের রাধিকুলুর ভিটায় 19-20 শতাব্দীর প্রথমদের শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠিত হয়। ফ্রেন্ডস, এই অঙ্গন বর্তমানে ব্যবসায়ী গুরুদাস 1870 খ্রিস্টাব্দে বর্তমান শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠিত করেন। ফ্রেন্ডস, এখানে মাতা বসুধা ও মাতা জাহু বাসহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়া 37 জন চৈতন্য পরিবারে সুষ্মাণ্ডিত দারুণ বিগ্রহ পূজিত করা হয়। ফ্রেন্ডস, তো চলুন ফ্রেন্ডস সম্পূর্ণ দেখেন। ফ্রেন্ডস, এই মন্দিরের প্রাঙ্গণের ভেতর দিকে সন্ন্যাসীদের সমাধি মন্দির রয়েছে। চলুন ফ্রেন্ডস, আপনাদেরকে সম্পূর্ণ, যখন মায়াপুর আসবেন ইস্কন মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই শ্রীবাস অঙ্গন অবস্থিত। আপনারা এসেই যেতে পারেন। টোটো চালিত গাড়িতে 10 টাকা থেকে 20 টাকা ভাড়া পড়বে। আপনারা এসে যেতে পারেন বা পায়ে হেঁটেও আসতে পারেন। চলুন ফ্রেন্ডস, পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। খুবই বড় ভেতরটা। দেখুন
প্রচণ্ড বড়। শ্রীবাস অঙ্গনে খুবই দারুণ মন্দির, এই মন্দিরটি সত্যি অপূর্ব মন্দির। তো চলুন সম্পূর্ণ দেখাবার চেষ্টা করি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন নবদ্বীপ থেকে এখনই ঘুরে এলাম, আর এখন আমরা মায়াপুরে আছি। নবদ্বীপের মন্দিরগুলো সব কিছুই কমপ্লিট করে দিয়েছি, আর এখন মায়াপুরের আর 2-3টে মন্দির দেখব, তারপরে আমরা আবার রানিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো সম্পূর্ণ এই ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গলা ধরে গেছে, তো জোরে জোরে বলতে পারছি না, তো বলছি। পুরো প্রচণ্ড বড় মন্দির, সত্যি খুবই দারুণ। কারুকার্যগুলো দেখুন, দেখতে পাচ্ছেন তার নিদর্শন, ও অসাধারণ। ফ্রেন্ডস দেখুন পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি মহাপ্রভুর জন্মস্থান, যেটি মায়াপুরে অবস্থিত। এর আগে ভিডিওতে দেখলেন যে নবদ্বীপে যে মহাপ্রভুর জন্মস্থান ছিল, এটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম সম্পূর্ণ। এটা দেখুন, ব্যাক ক্যামেরা দেখায় আপনাদেরকে। 1486 খ্রিস্টপূর্বে অর্থাৎ আজ থেকে 534 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন ফ্রেন্ডস, এবং তিনি 1533 খ্রিস্টপূর্বে তিনি দেহত্যাগ করেছিলেন। চলুন দেখুন, অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন আপনারা মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের নিয়ে। 18 শতকের 50-60 দশকে বৃন্দাবনবাসী নরহরি চক্রবর্তী ওরফে ঘনশ্যাম দাস ভক্তি রত্নাকর নামক একটি গ্রন্থ রচনা করেন ফ্রেন্ডস। ঘনশ্যাম দাস ভক্তি রত্নাকর কাব্যকে অনুসরণ করে মায়াপুরকে মহাপ্রভুর গৌরাঙ্গ জন্মস্থান হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে নরহরির প্রথম জীবন কেটেছিল ফ্রেন্ডস কিন্তু মুর্শিদাবাদে। পরবর্তী জীবনে তিনি বৃন্দাবনে বসে ভক্তি রত্নাকর সহ বেশ কিছু গ্রন্থ রচনা করে। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে মতামত করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন ফ্রেন্ডস যদি ভালো লাগে। এই বৃন্দাবন লীলা অনুসরণে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে যোগপীঠ মায়াপুর বলে উল্লেখ করেছিলেন ফ্রেন্ডস এরপর আপনাদেরকে বলি মায়াপুরের আরেক নাম কি। মিত্রাপুর নামটি উল্লেখ বিভিন্ন অধিকারী সরকারি মানচিত্র এবং জরিপের প্রতিবেদনে পাওয়া যায়। মায়াপুরকে আগে মিত্রাপুর বলা হতো ফ্রেন্ডস দেখুন যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি মহাপ্রভুর জন্মস্থান, এটি মায়াপুরে অবস্থিত। এর আগে যে মন্দিরটা দেখালাম নবদ্বীপে অবস্থিত। তো আপনারাই কমেন্টে মতামত জানাবেন যে কোথায় জন্ম। চলুন ফ্রেন্ডস, ব্লগটা আমাদের এখানে এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবাই যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তো চলুন এখনকার জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।